কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একে রাখতে কয়লার ব্যবহার কত শতাংশ হ্রাস করতে হবে? এটা হলো প্রশ্ন। 20% বৃদ্ধি প্লাস 20 ছিল, এরপর দেখো 20 প্লাস 20% মানে কত? 1/5 মানে 5 ছিল, কত বাড়িছে? 1 বাড়িছে, তাহলে কত হবে? 6। নিচে 6 লিখলাম, উপরে কত আছে? 1 আছে, ওই একটা এখানে উপরে লিখলাম, তো গুণিত 100। কাটাকাটি করলাম, 2 3 6 50, 50/3, 50/3 মানে হচ্ছে 16.23%। যদি একটি বর্গের বাহু 25% বৃদ্ধি করা হয় তবে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি করা হবে? 25% বৃদ্ধি, 25% মানে কত? 1 মানে 4 ছিল আগে। বর্গক্ষেত্রের বাহু আগে কত ছিল? 4 ছিল, বর্তমানে হয়েছে কত? 1 বাড়িয়েছে, মানে কত হয়েছে? 5। আগে বর্গক্ষেত্রের বাহু যখন 4 ছিল তখন ক্ষেত্রফল কত ছিল? 16, বর্তমানে ক্ষেত্রফল কত? 25। তাহলে আমার কত বাড়িছে? 9 বাড়িছে। 16 কত বাড়িছে? আমার 9। 100 তে কত কাটাকাটি করলাম, কত হলো? 56.25। 6 নম্বরটা দেখো, এ বি এবং সি তিনটি সংখ্যা কত বটে অনুপাতটা? 2 3 5। এ বটে 2, বি বটে 3 আর সি বটে 5। প্রতিটি সংখ্যা 20%, 40% এবং 60% বৃদ্ধি করা হলে নতুন অনুপাতটি কত হবে? 2 ছিল, আমি দুটো শূন্য এখানে দিয়ে দিলাম, সুবিধার জন্য আমি দিলাম দুটো শূন্য, এটা দুটো শূন্য দিলাম, এটা দুটো শূন্য দিলাম, দুটো শূন্য দিয়া আর না দিয়া আমার সমান। এরপর দেখো কি বলা হয়েছে? প্রতিটি সংখ্যা বাড়াচ্ছে কত কত পার্সেন্ট করে? 20% বাড়াচ্ছে প্রথমটা, তারপর তো বাড়াচ্ছি 40%, তারপর তো বাড়া হয়েছে 60%। আমার 200 ছিল, আমি যদি 20% বাড়াই তাহলে কত হবে? 120/100, কাটাকাটি করলে কত হবে? 240। এরপর কি আছে? বি কত বাড়ানো হয়েছে? 40%, মানে 300 ছিল, 40% বাড়া হলো, মানে 140/100, কাটাকাটি করলাম কত? 420। এবং সি 500 ছিল, 60% বাড়ানো হলো, কত? 500 ইনটু 160/100, কাটাকাটি 800। এরপর আমরা কাটাকাটি করছি, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলাম, যেমন পরে দেখছি 24 42 80, তো 2 দিয়ে কাটলাম 2 12 2 21 2 40, তাহলে অনুপাতটা কত হইলো? 12 21 40। একটি পরীক্ষায় 40% পরীক্ষার্থী ছিল মেয়েরা, 35% ছেলে এবং 20% মেয়ে ফেল হয়েছে এবং 585 জন ছেলে পরীক্ষায় পাস করেছে, তাহলে পাস করা মেয়ের সংখ্যা কত? কি বলা হয়েছে? একটি পরীক্ষায় 40% পরীক্ষার্থী ছিল মেয়েরা, 100-র মধ্যে 40% যদি মেয়ে হয়, ছেলে কত আছে? 60%। এরপর বলা হয়েছে যে 35% ছেলে ফেল হয়েছে, পাস হয়েছে কত পার্সেন্টেজ? পাস হয়েছে 65%। 65% মান বের করলাম আমরা, কত বার হলো? 39। এখন মেয়েরা 20% ফেল হয়েছে, তাহলে পাস হয়েছে কত? 80। 80% বের করলাম, 80% কাটাকাটি করে বের হলো 32% মেয়েরা পাস হয়েছে। এরপর বলা হয়েছে যে 585 জন ছেলে পরীক্ষায় পাস করেছে, কিন্তু আমার পার্সেন্টেজ কত পাস করেছে? 39। এরপর আমি বলবো 39% মানে 585, 1% মানে কত? 585/39। তাহলে আমি কি বলেছি প্রশ্নে বলা হয়েছে পরীক্ষায় পাস করা মেয়ের সংখ্যা কত? পাস করা 32%, 32% মেয়ে পাস করেছে, 32% মান বের করলাম, কত হলো? কাটাকাটি করলাম, 39 585 কাটলো 15 হলো, 15 32 গুণ করে কত? 480। 480 জন মেয়ে পাস করেছে।